হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমাদের জন্য আজকের একটি গুরুত্বপূর্ণ আপডেট ইনফরমেশন নিয়ে এলাম। দেখো, ইডাব্লিউএস সার্টিফিকেটের নতুন নিয়ম আমরা আজকের এই প্রতিবেদনে আলোচনা করব। কিভাবে ইডাব্লিউএস সার্টিফিকেট তৈরি করতে হয় বা এই সার্টিফিকেট দিয়ে কি কি সুযোগ সুবিধা পাওয়া যায়, তার জন্য আজকের এই সম্পূর্ণ প্রতিবেদন রয়েছে। সত্যি একটি আনন্দের খবর তোমাদের জন্য। তার কারণ তোমাদের মধ্যে অনেকে যারা চাকরির পরীক্ষা প্রস্তুতি নিচ্ছ বা বিভিন্ন স্কুল কলেজে পড়াশোনার জন্য যে সংরক্ষণ ব্যবস্থা রয়েছে সেটা সুবিধা তোমরা পাও না। তোমাদের একটা অনেকের অভিযোগও থাকে যে আমরা তো জেনারেল ক্যাটাগরির মধ্যে পড়ি, কোনো সুযোগ সুবিধা আমরা পাচ্ছি না। শুধু এসসি এসটি যারা ক্যান্ডিডেট যারা রয়েছে তাদেরকে সুযোগ সুবিধা দেওয়া হয়। তবে আজকের এই প্রতিবেদনটা তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে। তার কারণ এখন থেকে তোমরাও বাড়ি বানিয়ে নিতে পারবে ইডাব্লিউএস সার্টিফিকেট। অর্থাৎ ইডাব্লিউএস সার্টিফিকেটের যে সুযোগ সুবিধা তোমরাও পাবে, এসসি এসটি ক্যান্ডিডেটরা যে ধরনের সুযোগ সুবিধা পায় ঠিক একইভাবে সুযোগ সুবিধা কিন্তু তোমরাও পেতে চলেছো। তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে। তার কারণ এই সার্টিফিকেটটা কিভাবে তোমরা তৈরি করবে তার সমস্ত প্রসেস আমরা এই ভিডিওতে আলোচনা করব। দেখো, আজকের এই প্রতিবেদন ইডাব্লিউএস সার্টিফিকেট অ্যানেক্সার 3 তোমরা দেখতে পাচ্ছ, এখানে একটা সার্টিফিকেটের প্রফর্মা দেওয়া আছে। দেখো, ইনকাম অ্যান্ড অ্যাসেট সার্টিফিকেট টু বি প্রডিউস বাই ইকোনমিক্যালি উইকার সেকশন। অর্থাৎ ইডাব্লিউএস সেকশনের তরফ থেকে একটি সার্টিফিকেট প্রোভাইড করা হয়, যার দ্বারা তোমরা 10% সংরক্ষণের যে রুলসটা রয়েছে বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষা বা স্কুল কলেজে পড়াশোনার জন্য, তার সুবিধা কিন্তু তোমরা এই সার্টিফিকেট থেকে পাবে। ঠিক আছে, আমরা একটু প্রতিবেদনটা দেখে নিব। দেখো, পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে এবার জেনারেল শ্রেণীর পড়ুয়া, অর্থাৎ তোমরা যারা জেনারেল ক্যাটাগরির পড়ুয়া রয়েছো বা চাকরি প্রার্থী রয়েছো, তার পাশাপাশি যারা ওবিসি ক্যাটাগরির ইকোনমিক্যালি উইকার সেকশনের মধ্যে রয়েছো, তারাও কিন্তু এই সার্টিফিকেটের জন্য আবেদন করতে পারবে। তো এই সার্টিফিকেট দ্বারা তোমরা পশ্চিমবঙ্গ সরকারের যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান বা চাকরির পরীক্ষায় কিন্তু 10% যে সংরক্ষণের নিয়ম যেটা রয়েছে সেটা কিন্তু তোমরা তার সুবিধা পাবে। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির ক্ষেত্রে বা সরকারি চাকরির পরীক্ষায় সুযোগ পাওয়ার জন্য 10% সংরক্ষণ তোমরা এই সার্টিফিকেটের ফলে পেয়ে যাবে। আমরা এখন দেখে নেব এই সার্টিফিকেট কিভাবে অ্যাপ্লাই করতে হবে, তার আবেদনের পদ্ধতি কি রয়েছে। দেখো, যোগ্যতা মান কি রয়েছে, এই সার্টিফিকেট কারা কারা অ্যাপ্লাই করতে পারবে আমরা একটু দেখে নেব। দেখো, যারা এসসি এসটি সংরক্ষণের প্রকল্পের আওতায় নেই তারা ইডাব্লিউএস শংসাপত্রের জন্য আবেদন করতে পারবেন। অর্থাৎ যারা এসসি এসটির বাইরে, যেমন জেনারেল ক্যাটাগরি বা ওবিসি ক্রিমিলিয়ার ক্যাটাগরি যারা রয়েছে, তারা কিন্তু এই ইডাব্লিউএস সার্টিফিকেটের জন্য আবেদন করতে পারবে। আরেকটু ইনফরমেশন রয়েছে, ওবিসি প্রার্থীদের ক্ষেত্রে সেন্ট্রাল অর্থাৎ কেন্দ্রের ওবিসি লিস্টে নাম থাকলে তারা আবেদনের যোগ্য নন। ঠিক আছে, অর্থাৎ সেন্ট্রাল লিস্টে যাদের ওবিসি ক্যান্ডিডেট যারা রয়েছে তারা কিন্তু এই সার্টিফিকেটের জন্য আবেদন করতে পারবে না। তবে স্টেট লিস্টে তোমাদের নাম থাকলে তোমরা কিন্তু আবেদন করতে পারবে। যেমন দেখো, তবে স্টেট অর্থাৎ রাজ্যের ওবিসি লিস্টে নাম থাকা প্রার্থীরা এখানে আবেদন করতে পারবে। আমি এক্ষেত্রে বলে রাখি, দেখো, রাজ্যে ওবিসি এ আর ওবিসি বি দুটি লিস্ট রয়েছে। ওবিসি এর ক্ষেত্রে মাইনরিটি মুসলিম ক্যান্ডিডেট যারা রয়েছে তারা এই ওবিসি এ ক্যাটাগরির মধ্যে পড়ে। আর ওবিসি বি আদার্স জেনারেল যে ক্যাটাগরি যারা রয়েছে তারা কিন্তু পড়ে। এই দুটি ক্যাটাগরি কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ পশ্চিমবঙ্গের। এই দুটি লিস্টে তোমাদের নাম থাকলে তোমরা আবেদন করতে পারবে। আর সেন্ট্রাল লিস্টের ওবিসি ক্যাটাগরি যাদের নাম রয়েছে তারা আবেদন করতে পারবে না। ঠিক আছে? আর দেখো, আবেদন করার বছরের আগের আর্থিক বছর, অর্থাৎ তোমরা যদি 2024 এ আবেদন করো তাহলে তোমাদের 2023 এর, হ্যাঁ, তোমাদের পরিবারের যে আর্থিক আয় তার একটি বিবৃতি লাগবে। সেটা বলা হয়েছে বছরে 8 লক্ষ টাকার নিচে হতে হবে তোমাদের বছরের বাৎসরিক আয়। এখানে বলা হয়েছে বাৎসরিক আয়, ফ্যামিলি ইনকাম যেটা সেটা কিন্তু অবশ্যই 8 লক্ষ টাকার নিচে হতে হবে। তাহলেই তোমরা আবেদন করতে পারবে। দেখো, আরেকটি ইনফরমেশন রয়েছে, পরিবারের কারো 5 একর বা তার বেশি কৃষি জমি থাকা যাবে না। অর্থাৎ তোমাদের, দেখো, এখানে জমির একটি ইয়ার্ড দেওয়া আছে, 100 স্কয়ার ইয়ার্ডস, এর বেশি বাড়ি থাকা যাবে না। অর্থাৎ তোমরা যে বসত বাড়ি, যে বাড়িতে বসবাস করো, তারও কিন্তু দেখো এখানে একটি ক্রাইটেরিয়া দেওয়া আছে যে 100 স্কয়ার ইয়ার্ডের নিচে থাকতে হবে। এই ইডাব্লিউএস সার্টিফিকেটের সুবিধা কি পাওয়া যাবে? দেখো, ইডাব্লিউএস সার্টিফিকেটের ফলে জেনারেল এবং ওবিসি প্রার্থীদের জন্য শিক্ষা ও চাকরির ক্ষেত্রে
মোট আসনে 10% আসন সংরক্ষিত থাকবে। অর্থাৎ যদি 100%-এর মধ্যে তোমাদের 10% সংরক্ষণ কিন্তু তোমরা এই সার্টিফিকেটের ফলে পেয়ে যাবে। ঠিক আছে? খুবই ভালো একটি সুযোগ তোমাদের জন্য। আমরা একটু আবেদন পদ্ধতিটা দেখে নিব, কিভাবে আবেদন করতে হবে সার্টিফিকেট তৈরি করার জন্য। দেখো, এখানে কোনো অনলাইন আবেদনের ব্যবস্থা নেই, শুধু অফলাইন তোমাদের কিন্তু একটি ফর্ম ফিল আপ করতে হবে। আর তার একটি প্রসেস রয়েছে। দেখো, আবেদন করার জন্য আবেদনপত্রের সাথে প্রয়োজনীয় কিছু ডকুমেন্টেশন লাগবে। সেই ডকুমেন্টেশনগুলো অবশ্যই আমরা এই ভিডিওতে ডিসকাস করব। সেই ডকুমেন্টেশন সংযুক্ত করে আবেদনপত্রটি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অর্থাৎ ডিএম অফিস অথবা অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অথবা কি বলেছে অথবা সাব ডিভিশনাল অফিসারের কাছে জমা করতে হবে। ঠিক আছে? অর্থাৎ এখানে ৩টি অফিস দেওয়া রয়েছে, ডিএম অফিস অথবা অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, সাব ডিভিশনাল অফিস। যেকোনো একটি অফিস, অর্থাৎ তোমাদের ডিস্ট্রিক্ট ওয়াইজ যে অফিস পড়ে সেই অফিসে গিয়ে তোমাদের কিন্তু সাবমিট করতে হবে ফর্ম। তবে কলকাতার বাসিন্দারা ফর্মটি ফিল আপ করে DW এর কাছে জমা দিতে পারবেন। এর পরবর্তী প্রসেস কি রয়েছে? অফিসে জমা করার পর দেখো, সংশ্লিষ্ট দপ্তরের থেকে আবেদনকারীকে ২ সপ্তাহের মধ্যে যেকোনো একটি তারিখে উপস্থিত হতে বলা হবে। তোমাদের ২ সপ্তাহ টাইম থাকবে, সেই টাইমের মধ্যে তোমাদেরকে অফিস থেকে কল আসবে, তোমাদের ডেকে নিবে ভেরিফিকেশনের জন্য। সেখানে পরিবারের ইনকাম এবং সাব কাস্ট যাচাই করা হবে। ঠিক আছে? নেক্সট স্টেপ কি আছে? পরবর্তী ধাপে পঞ্চায়েত এবং পৌর এলাকা কর্তৃক আবার যাচাইকরণ হবে। এই পর্যায়ে পঞ্চায়েত এবং পৌর এলাকার জন্য কৃষি জমি, আবাসিক বাড়ি ও জায়গা সম্পদের যাচাইকরণ, ঠিক আছে, বিএল এবং এলআরও দ্বারা করা হবে। অর্থাৎ অন্যদিকে কেএমসি অর্থাৎ কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন এলাকায় এই যাচাইকরণ প্রক্রিয়া বিএল অ্যান্ড এলআরও অবলিক চিফ ভ্যালুয়ার বা সার্ভার দ্বারা করা হবে। এই ছিল প্রসেসটা, স্টেপ বাই স্টেপ কীভাবে তোমরা আবেদন করবে। আমরা এখন দেখে নিব যে প্রয়োজনীয় কী কী ডকুমেন্টেশন বা নথিগুলো লাগবে, সেই নথিগুলো আমরা একটু দেখে নিব যে অফলাইন অ্যাপ্লাই করার জন্য। দেখো, আবেদন করার জন্য যে প্রয়োজনীয় ডকুমেন্টেশন তার মধ্যে তোমাদের লাগছে, দেখো, ভোটার কার্ড বা প্যান কার্ড লাগবে, যে কোনো একটি হলেই হবে। রাজ্যে স্থায়ী বসবাসের সার্টিফিকেট অর্থাৎ রেসিডেন্সিয়াল সার্টিফিকেট লাগবে। যে তোমাদের কি লাগবে? জন্মের সার্টিফিকেট বা মাধ্যমিকের অ্যাডমিট কার্ডেও কিন্তু তোমাদের ডেট অফ বার্থ সেটা প্রুভ হয়ে যাবে। তারপর তোমাদের লাগছে মোট জমি ও সম্পত্তির নথি, যেহেতু তোমাদের জমির পরিমাণটা এখানে জানতে চাওয়া হয়েছে আর সেটা ভেরিফিকেশনও হবে বিএলআরও দ্বারা, তার জন্য সেই জমির পরিমাণ বা সম্পত্তির কিন্তু নথিও কিন্তু লাগবে। সেলফ ডিক্লারেশন একটা লাগবে। দেখে নেব সার্টিফিকেট পাওয়ার সময়সীমা, অর্থাৎ তোমরা সমস্ত প্রসেস আমরা যে আলোচনা করলাম কিভাবে আবেদন করবে অফলাইন মাধ্যমে, সেটা সমস্ত প্রসেস স্টেপ বাই স্টেপ করার পর তোমাদেরকে ৩ মাসের মধ্যে কিন্তু সার্টিফিকেটটা তৈরি হয়ে যাবে। অর্থাৎ সমস্ত যাচাইকরণ, সমস্ত পুষ্টিকরণ ঠিকঠাক থাকলে তোমরা আবেদন করার দিন থেকে ৩ মাসের মধ্যে সার্টিফিকেট কিন্তু অবশ্যই তোমরা পেয়ে যাবে। আর অফলাইন আবেদন করার যে ফর্মটি রয়েছে সেই ফর্মটি আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা ডাউনলোড করে নিতে পারবে। এই ছিল ওভারঅল। পুরো ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ। এই ধরনের আপডেট পরবর্তীতে পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, আর কোনো কোয়ারিজ থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে। ধন্যবাদ।